আগুনের অগ্নিপাত আসবে, অগ্নিকুণ্ড আসবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করতেছেন। তখন সাহাবায়ে কেরাম বলতেছে, ইয়া রাসূলুল্লাহ মা তা'মুরুনা, ওই সময় আমাদের কি করণীয়, আমরা কি করব? মুসলিম বিশ্বের হৃৎপিণ্ড হলো শাম প্রদেশ, অর্থাৎ ফিলিস্তিন, সিরিয়া। শাম প্রদেশে আল্লাহ তাআলা রহমতের ফেরেশতারা ডানা বিছাইয়াছে। আলাইকুম বিশাম, তোমরা সকলে শাম প্রদেশে যাই, অর্থাৎ ফিলিস্তিনে যাই তোমরা কি করবা? আশ্রয় নিবা। সুবহানাল্লাহ। শাম হবে শ্রেষ্ঠ বান্দাদের মিলন মেলা, অর্থাৎ ফিলিস্তিন হবে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ বান্দাদের কি হবে? মিলন মেলা, অর্থাৎ সকলে। 5 নম্বর যে ভবিষ্যৎবাণী বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, মুসলিম বিশ্বের হৃৎপিণ্ড হলো শাম প্রদেশ, অর্থাৎ ফিলিস্তিন, সিরিয়া, জর্ডান, লেবানন। মুসলিম বিশ্বের হৃৎপিণ্ড কি? ফিলিস্তিন। হৃৎপিণ্ড মানে বোঝানো হয়েছে, হৃৎপিণ্ড মানে বোঝানো হয়েছে ওই ফিলিস্তিনি মুসলমানের যাতে পছন্দ ধরে, তাম বিশ্বের মুসলমানের পছন্দ ধরে যাবে। এইভাবে হাদিসের ভিতরে মুহাদ্দিস কিরাম ব্যাখ্যা করেছে। ফিলিস্তিনি মুসলমানরা যদি আপনার খারাপ অসৎ পথ অবলম্বন করে, মনে করতে হবে হাদিসের ব্যাখ্যা এটাই যে বিশ্বের মুসলিমদের ভিতরে আর কি নাই? ঈমান নাই। সরাসরি এই কথা উল্লেখ আছে, আমি পর্যায়ক্রমে বলতেছি। তাহলে বিশ্বের মুসলিমদের হৃৎপিণ্ড কি? ফিলিস্তিন। তাদেরকে রক্ষা করার জন্য আমাদেরকে ঈমানের বলে বলিয়ান হয়ে, অহংকার দিয়ে আমরা যেখানে থাকি না কেন তাদের সাথে থাকার জন্য ঐক্যমত পোষণ করে আমরা মিছিল, প্রতিবাদী মিছিল, আমরা জিহাদের জন্য প্রস্তুত আছি। যখনই আমাদের ওই প্রদেশে যাওয়ার জন্য সুযোগ হয়ে যাবে, আমরা মাথায় কাপড়ের কাপড় বেঁধে জিহাদের জন্য প্রস্তুতি নিয়ে আমাদের জানের মায়া না করে, আমাদের পরিবারের মায়া না করে আমরা চলে যাব ইনশাআল্লাহ। সম্মানিত সূত্র কোরআন প্রেমিক ভাইয়েরা, রাসূল প্রেমিক ভাইয়েরা, 6 নম্বর যে ভবিষ্যৎবাদী বিশ্বনবী, শামের নিরাপত্তায় ফেরেশতারা নিয়োজিত আছে। শাম প্রদেশের নিরাপত্তার জন্য কি ফেরেশতারা নিয়োজিত আছে, অর্থাৎ শাম প্রদেশে আল্লাহ তাআলা রহমতের ফেরেশতারা ডানা বিছাইয়াছে। সুবহানাল্লাহ। হাদিসটি ইবনে মাজাহ শরীফের হাদিস। সম্মানিত সূত্র কোরআন প্রেমিক ভাইয়েরা, রাসূল প্রেমিক ভাইয়েরা, যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মুখে বসে আছি, উপবিষ্ট আছি। ওই সময় আমরা চামড়ার উপরে কোরআন সংকলিত করতেছিলাম, চামড়ার উপরে কোরআন লিখতেছিলাম। এমন সময় বিশ্বনবী বললেন, তুবা লিশ-শাম, অর্থাৎ শাম প্রদেশের উপরে আল্লাহ তাআলার কল্যাণ, বরকত, আল্লাহ তাআলার রহমত নাজিল হোক, আল্লাহ তাআলার কল্যাণ কামনা করছি। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হঠাৎ করে শাম প্রদেশের উপরে কল্যাণ কামনা করেছেন, মঙ্গল কামনা করেছেন, বিষয়টা কি বুঝলাম না। অন্য কোন রাষ্ট্রের উপরে, আরব প্রদেশের উপরে, বিভিন্ন আরব প্রদেশ আছে, তাদের উপরে কেন আপনি রহমত, কল্যাণ, বরকত, মাগফিরাত কেন কামনা করলেন না? বিশ্বনবী বললেন, লিআন্নাল মালাইকাতার রহমান সাবিতা। বিশ্বনবী রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা রহমান, রহমানের ফেরেশতারা শাম প্রদেশের জন্য তাদের পাখা বিছাই দিয়েছে, ডানা বিছাই দিয়েছে, তাদের জন্য রহমত কামনা করতেছেন। আমি কি বসে থাকতে পারি? আল্লাহ তাআলা রহমতের ফেরেশতারা যখন ডানা বিছাই দিয়েছে, আর আমি তো তাদের জন্য কল্যাণ কামনাই করতে পারি। সুবহানাল্লাহ। যে ফিলিস্তিনের জন্য, জর্ডানের জন্য, সিরিয়ার জন্য
লেবাননের জন্য কি আল্লাহ তাআলা রহমতের ফেরেশতারা ডানা বিছাই দিয়েছে। কি বিছাই দিয়েছে? ডানা বিছাই দিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি তাদের কল্যাণ কামনা করেছে, তাদের জন্য রহমত কামনা করেছে। তাহলে অবশ্যই ফেরেশতা যাদের ডানা বিছাই দেয়, আমরা মুমিন হয়ে ঈমানদার হয়ে কিভাবে ঘরে বসে থাকতে পারি? ঠিক কিনা বলেন? সম্মানিত সূত্র কোরআন প্রেমিক ভাইয়েরা, রাসূল প্রেমিক ভাইয়েরা, 7 নম্বর, হাজারা মাউত থেকে আগুনের কুণ্ডি অগ্নিপাত বাইর হয়ে আসবে। কিয়ামতের আগ মুহূর্তে, যখন কিয়ামত সংঘটিত হবে তার আগ মুহূর্তে হাজারা মাউত থেকে আগুনের অগ্নিপাত আসবে, অগ্নিকুণ্ড আসবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করতেছেন। তখন সাহাবায়ে কেরাম বলতেছে, ইয়া রাসূলুল্লাহ মা তা'মুরুনা, ওই সময় আমাদের কি করণীয়, আমরা কি করব, আমরা কোথায় অবস্থান করব, কোথায় যাব, কোথায় আশ্রয় নেব? আলাইকুম বিশাম, তোমরা সকলে শাম প্রদেশে যাই, অর্থাৎ ফিলিস্তিনে যাই তোমরা কি করবা? আশ্রয় নেবা। সুবহানাল্লাহ। বাইতুল মুকাদ্দাসে যাই তোমরা আশ্রয় গ্রহণ করবা। আজকে এই ভবিষ্যৎবাণী জানি যে ফিলিস্তিনের মুসলমানদের কি সম্মান, কি মর্যাদা, এই ফিলিস্তিন দেশের শাম প্রদেশের কি সম্মান মর্যাদা আল্লাহ তাআলা দিয়েছে, আল্লাহ রাসূল দিয়েছে। তারপর একদল নামধারী মুসলিম, একদল নামধারী আপনার আলেম, তারা বলে যে ফিলিস্তিনের যে বর্তমান পরিস্থিতির আলোকে আমরা মিছিল মিটিং করতেছি, প্রতিবাদ করতেছি, নামাজ পড়ো আর প্রতিবাদ করতে যাও, প্রতিবাদ করা যাবে না। নাউজুবিল্লাহ। নাম ধরে বলতে চাই না, একজন আলেমী বাংলাদেশের, যে ফজরের নামাজ পড়ো নাই, নামাজ পড়ার খরচ ছিল, নামাজের খোঁজ নাই, আপনি ফিলিস্তিনের প্রতিবাদে মিছিলে গিয়েছে। নাউজুবিল্লাহ। আমাদের নামাজ পড়ে বা না পড়ি, আমাদের উপর ওয়াজিব, আমাদের উপর ফরজ ওই মুসলিম দেশের পাশে থাকা, তাদের অসহায় অবস্থায় তাদেরকে সহযোগিতা করা, তাদের জন্য দোয়া করা, জিহাদের ময়দানে যাওয়া আমাদের জন্য ফরজ হয়ে গেছে। সম্মানিত সূত্র কোরআন প্রেমিক ভাইরা, 8 নম্বর, শাম হবে শ্রেষ্ঠ বান্দাদের মিলন মেলা, অর্থাৎ ফিলিস্তিন হবে, ফিলিস্তিন প্রদেশ হবে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ বান্দাদের কি হবে? মিলন মেলা। অর্থাৎ সকলে এই ফিলিস্তিনে কি হবে? একত্রিত হবে। আগে যা বললাম। সম্মানিত সূত্র কোরআন প্রেমিক ভাইরা, শাম, ইয়ামিন, ইরাক দেশগুলো বিভক্ত হয়ে যাবে। অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, সুনান তিরমিজি শরীফের হাদিস, ইসলামী প্রদেশগুলো, ইসলামী দেশগুলো তারা বিভক্ত হয়ে যাবে, দলে দলে কি হয়ে যাবে? বিভক্ত হয়ে যাবে। তখন সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার হাওলা ইবনে হাওলা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস, তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওই যুগে যদি আমরা চলে যাই তখন কিয়ামত হতে বলতে পারছি না, আপনি বলতে পারেন না। ওই সময় যদি আমরা চলে যাই তখন আমরা কোন দেশের আমরা সাপোর্ট দেব, কাদেরকে আমরা, কাদের সঙ্গে আমরা থাকবো? তখন বললেন যে আলাইকা বিশাম, তোমরা শামকে সাপোর্ট করবা। শামের যে ইসলামী দল অর্থাৎ ফিলিস্তিন, লেবানন, জর্দান, সিরিয়া, তাদেরকে তোমরা কি করবা? সাপোর্ট করে তাদের সঙ্গে তোমরা থাকবা। সুবহানাল্লাহ। কেননা আমার উম্মতের ভিতরে সকল আপনার প্রিয় উম্মতগুলো, সর্বশ্রেষ্ঠ মানুষগুলো ওই বাইতুল মুকাদ্দাসে তারা আশ্রয় নেবে। সুবহানাল্লাহ। এর আগে যে কথা বললাম যে শাম প্রদেশে আশ্রয় নেওয়ার জন্য যখন আগুন বাইরে হবে, আগুন আসবে, আপনার ফিলিস্তিনে অবস্থান করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এই জন্য তোমরা শামকে কি করবা? গ্রহণ করবা, শামকে সাপোর্ট করবা।